বাংলাদেশ সামরিক বাহিনীর এখন আধুনিক সমরাস্ত্র প্রয়োজন, কারণ একদিকে মিয়ানমার, অন্যদিকে ভারত। উভয় দেশের সঙ্গে अस्सलामुअलैकुम वीवर, फिर से बांग्लादेश की आर्मी के रिलेटेड एक इम्पोर्टेंट वीडियो आने वाली है। बांग्लादेश की जितनी भी आर्मी है, जितनी भी फोर्सेस हैं, चाहे एयरफोर्स हो, चाहे आर्मी हो, चाहे नेवी हो, जितनी भी फोर्सेस हैं उनको एडवांस लेवल की जदीद और मॉडर्न किस्म के वेपन जो है बांग्लादेश चाहती है प्रोवाइड करना। आई होप बांग्लादेश कामयाब हो। तो आज की वीडियो का यही टॉपिक है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সামরিক বাহিনীর এখন আধুনিক সমরাস্ত্র প্রয়োজন, কারণ একদিকে মিয়ানমার, অন্যদিকে ভারত। উভয় দেশের সঙ্গে বিভিন্ন ইস্যুতে যুদ্ধ হতে পারে। এমন অবস্থায় সামরিক বাহিনীকে শক্তিশালী করা বাঞ্ছনীয়। বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান, এই তিন বাহিনীর জন্য আধুনিক সমরাস্ত্র লাগবে। তবে ভারী সমরাস্ত্র ক্রয় করতে বিপুল পরিমাণে অর্থ প্রয়োজন। বাংলাদেশের পক্ষে এই মুহূর্তে মাল্টি-বিলিয়ন ডলার ব্যয় করা সম্ভব নয়, কারণ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি রিজার্ভ সংকট দেখা দিয়েছে। এমন অবস্থায় নিজেদের অর্থে ভারী সমরাস্ত্র ক্রয় করা কঠিন। অন্যদিকে বাংলাদেশ সামরিক বাহিনীর আধুনিক সমরাস্ত্র লাগবে। এক্ষেত্রে প্রতিরক্ষা দপ্তরকে সামরিক বাহিনী তার চাহিদার কথা জানিয়েছে, কারণ মিয়ানমারের সঙ্গে বড় ধরনের যুদ্ধ হলে তখন বিকল্প থাকবে না। যে কারণে সমরাস্ত্র ক্রয়ে গুরুত্ব দিচ্ছে সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা দপ্তর। সাম্প্রতিক সময় পৃথিবীর একাধিক দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। উদ্দেশ্য ভারী সমরাস্ত্র ক্রয় করা। 2022 সালের সেপ্টেম্বর মাসে 10 থেকে 15টি দেশের সঙ্গে আলোচনা হয়েছে। রীতিমতো সমরাস্ত্র ক্রয়ের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে বাংলাদেশ সামরিক বাহিনী। অথচ সমরাস্ত্র ক্রয়ের জন্য পর্যাপ্ত অর্থ নেই, কারণ বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীর জন্য ভারী সমরাস্ত্র ক্রয় করতে কমপক্ষে 7 থেকে 10 বিলিয়ন ডলার লাগবে। তবে বিশাল পরিমাণ ভারী সমরাস্ত্র নগদ অর্থ ছাড়াই ক্রয় করতে পারবে বাংলাদেশ। এই একটিমাত্র কারণে সামরিক বাহিনী তার চাহিদা অনুযায়ী ভারী সমরাস্ত্র পাবে। তবে সকল দেশ নগদ অর্থ ছাড়া সমরাস্ত্র রপ্তানি করবে না। তবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন দেশগুলো বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর ওই সকল দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষে থাকবে। দেশটি থেকে এক প্রকার বাধ্য হয়ে সমরাস্ত্র কিনবে বাংলাদেশ। তবে নগদ অর্থ ছাড়াই বাংলাদেশকে সমরাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে, অর্থাৎ দীর্ঘমেয়াদী ঋণ চুক্তির আওতায় ভারী সমরাস্ত্র প্রদান করবে। মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র ভারী সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে ঋণ প্রদান করবে, তবে হালকা সমরাস্ত্র অর্ডার করলে কোনো ধরনের ঋণ পাবে না। বাংলাদেশ সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র থেকে যে কোনো পরিমাণ ঋণ পাবে, অর্থাৎ যত বেশি আধুনিক সমরাস্ত্র কিনবে তত বেশি ঋণ পাবে। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে বেশ কয়েকটি ভারী সমরাস্ত্র ক্রয়ের আলোচনা হয়েছে। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে 16টি অ্যাটাক হেলিকপ্টার। এক্ষেত্রে অ্যাপাচি এবং ভাইপার অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের বিষয়ে আলোচনা অগ্রসর হয়েছে। এছাড়াও বিমান বাহিনীর জন্য F-16 এবং F-18 ফাইটার ক্রয়ের আলোচনা হয়েছে। 2022 সালের অক্টোবর মাসেও যুক্তরাষ্ট্র সফর করেছে বাংলাদেশ সামরিক বাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তাই আশা করা যায় যুক্তরাষ্ট্র থেকে ঋণ চুক্তির আওতায় শীঘ্রই ভারী সমরাস্ত্র অর্ডার করবে, হয়তোবা ইতিমধ্যে অর্ডার দিয়েছে। তবে এই মুহূর্তে কোনো ভারী সমরাস্ত্র অর্ডার করলে তা প্রকাশ করবে না, কারণ নৌবাহিনীর জন্য স্করপিয়ন ক্লাস সাবমেরিন, এছাড়াও হাই পারফরমেন্স ফ্রিগেট প্রস্তাব দিয়েছে, যার আর্থিক মূল্য 5 থেকে 8 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও বিমান বাহিনীর জন্য ড্যাসাল্ট রাফাল যুদ্ধবিমান রপ্তানি করতে আগ্রহী। বাংলাদেশ নিজেও এই ফাইটার ক্রয়ের বিষয়ে সবচেয়ে অগ্রসর। এছাড়াও কৌশলগত মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কিনতে চায় বাংলাদেশ। বিমান বাহিনীর জন্য এক্ষেত্রে ব্যয় হবে 4 বিলিয়ন মার্কিন ডলার। তবে ফ্রান্সের থেকে নৌবাহিনীর সমরাস্ত্র ক্রয়ের সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিমান বাহিনীর সমরাস্ত্র ক্রয় করবে। এক্ষেত্রে সবচেয়ে সহজ শর্তে ঋণ প্রদান করবে, যা পরিশোধ করতে 20 বছর সময় দেবে বাংলাদেশকে। ইউরোপীয় দেশগুলোর মাঝে আরও একাধিক দেশ নগদ অর্থ ছাড়াই ভারী সমরাস্ত্র রপ্তানি করতে মরিয়া। তার মাঝে ইটালি, জার্মানি, স্পেন এবং ব্রিটেন অন্যতম। এই দেশগুলো থেকে হালকা সমরাস্ত্র নিয়মিত ক্রয় করে বাংলাদেশ। তবে অফিসিয়ালি ভারী সমরাস্ত্র রপ্তানির প্রস্তাব পেয়েছে বাংলাদেশ সামরিক বাহিনী। অতিরিক্ত ভারী সমরাস্ত্র ক্রয়ের সম্ভাবনা খুবই কম, বিশেষ করে স্পেন থেকে। বাংলাদেশ সামরিক বাহিনী ইটালি থেকে হেলিকপ্টার, রাডার সিস্টেম সহ একাধিক সমরাস্ত্র কিনবে, এটি শতভাগ নিশ্চিত। এক্ষেত্রে ঋণ সুবিধা গ্রহণ করবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। তবে জার্মানি থেকে সাবমেরিন ক্রয়ের সম্ভাবনা অনেক বেশি। জার্মানি থেকে বিখ্যাত ডিজেল অ্যাটাক সাবমেরিন ক্রয়ের আলোচনা হচ্ছে। এক্ষেত্রে 2টি সাবমেরিন ক্রয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। জার্মানি সম্ভবত এই টেন্ডার জয়লাভ করতে পারে। সেক্ষেত্রে 1 বিলিয়ন ডলার ঋণ নিতে হবে। জার্মানি সবচেয়ে সহজ শর্তে ঋণ প্রদান করে ইউরোপীয় দেশগুলোর মাঝে। অন্যদিকে ব্রিটেন থেকে এয়ার ডিফেন্স সিস্টেম এবং করবেট ক্রয়ের আলোচনা হয়েছে। এক্ষেত্রে 1 বিলিয়ন ডলার পর্যন্ত প্রয়োজন হবে। ব্রিটেন থেকে সমরাস্ত্র ক্রয়ের বিষয়টি এক প্রকার নিশ্চিত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একটি সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন।
তবে ইউরোপীয় দেশগুলোর মাঝে সবচেয়ে বড় যুক্তি পেতে পারে নেদারল্যান্ডস। এই দেশটি নৌবাহিনীর হাই পারফরমেন্স ফ্রিগেট প্রকল্প পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে নৌবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নেদারল্যান্ডস সফরে আছেন। উদ্দেশ্য নৌবাহিনীর সমরাস্ত্র ক্রয় করা। বাংলাদেশের টেন্ডার পেতে ঋণ দিতে আগ্রহী দেশটি। বাংলাদেশের উদীয়মান সমরাস্ত্র বাজার পৃথিবীর যে কোনো দেশের জন্য লোভনীয়। आई होप बांग्लादेश जो है ऐसा करने में कामयाब हो, लेटेस्ट टेक्नोलॉजी वाले वेपन बांग्लादेश की आर्मी में ऐड हो, ताकि बांग्लादेश की आर्मी भी दुनिया की जदीद तरीन मॉडर्न किस्म की आर्मी बनकर दुनिया को मुंह तोड़ जवाब दे सके। खास तौर पर भारत और म्यांमार जो बांग्लादेश को मैली आंख से देखने की कोशिश करते हैं और बांग्लादेश को नुकसान पहुंचाने की कोशिश करते हैं, तो उनको मुंह तोड़ जवाब मिलेगा इंशाल्लाह बांग्लादेश की जानिब से। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।